সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্যে হতে একটি চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য, আর এটিও সেই দিনে যেটা সবচেয়ে বেশি আমরা সাধারণ দিনে ছোট ছোট বিপদে পেরেশান হয়ে যায়, কিন্তু সেই দিনের পেরেশানি যাদের পেরেশানি হবে, এমন কঠিন পরিস্থিতির যারা সম্মুখীন হবে, তারা এমন পরিস্থিতির কখনো কল্পনাও করেনি। এমন কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিতে যদি নবী করিম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার, তার সান্নিধ্য অর্জন করার সৌভাগ্য অর্জন হয়, তাহলে সেটিই হবে মুক্তির উপায়, প্রশান্তির উপায়, রহমত লাভের মাধ্যম। তো সেই রহমত লাভ করতে চাই, প্রশান্তি লাভ করতে চাই, মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি সমাজে বাস করি। সেই সমাজ একটা এলাকা জুড়ে হয়, শহর জুড়ে হয়, বিভিন্ন সোসাইটি বিভিন্ন রকম হয়। সেই সমাজের মধ্যে আমরা বিভিন্নভাবে চলাফেরা করি, বিভিন্ন ধারণা নিজেদের অন্তরে স্থাপন করি। অনেক কিছুর ব্যাপারে ইতিবাচক ধারণা, অনেক কিছুর ব্যাপারে নেতিবাচক ধারণা। আচ্ছা, সেই ধারণার প্রভাব কেমন পড়ে এবং ইসলামী শরীয়তের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই শরীয়ত আমাদেরকে দান করেছেন, সেই শরীয়ত অনুযায়ী সেই ধারণা কতটুকু সঠিক সেটা কি আমরা জানি? জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সম্পর্কে আলোচনা নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি, আর আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। আজ আমরা এই অনুষ্ঠানে এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর আলোচনার মাধ্যমে অনেক কিছু অজানা বিষয় এবং যেগুলো সম্পর্কে কিছু ভুল ধারণা আমরা পোষণ করতাম, সেগুলো ইনশাআল্লাহ তাআলা দূরীভূত হবে এই আলোচনার মাধ্যমে। তো আজকে আমাদের সাথে প্রতি অনুষ্ঠানের ন্যায় এই অনুষ্ঠানেও একজন নতুন অতিথি আমাদের সাথে রয়েছেন, মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। আপনি কেমন আছেন? আপনার অনেক অনেক শুকরিয়া, আজ আমাদের সময় দিচ্ছেন। শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ তাআলা আজ আমাদের সাথে নিজামুদ্দিন ভাই রয়েছেন। তিনি ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান বিষয়, তথ্য উপাত্ত দ্বারা ইনশাআল্লাহ তাআলা উপকৃত করবেন, আমরাও শুনবো। আর সর্বপ্রথম প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, তার জনপ্রিয় অনুষ্ঠান, বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুজাক্কারার একটি ভিডিও ক্লিপ এবং এর মধ্যে থাকা বিভিন্ন তথ্য উপাত্ত সম্পর্কে আমরা জেনে নিব। জি, ভিডিও ক্লিপটি চালিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধ পড়ে যাওয়া। এশীয় দেশগুলোতে, বিশেষত বাংলাদেশ ও ভারতে
দুধ পাত্র থেকে কারণবশত পড়ে গেলে তা বিপদের পূর্বাভাস বলে মনে করা হয়। আমিরে আহলে সুন্নাত, প্লিজ আপনি বলুন, দুধ উতলিয়ে পড়া অথবা কোনো কারণে ছলাৎ করে পড়ে যাওয়া এর কারণে কি মানব জীবনে কোনো বিপজ্জনক রাস্তা উন্মুক্ত হয়, অথবা পেরেশানি বা দুশ্চিন্তা এর কারণে কি ঘনীভূত হয়? তাহলে এর সঠিক কোনটি? আচ্ছা, প্লিজ আরেকটি বিষয় উল্লেখ করবেন যে যখন আমরা পানি পান করি তখন পানি পানের আদবসমূহের মাঝে রয়েছে যেন 3 শ্বাসে পানি পান করা হয়। সুতরাং দুধ পানেরও কি এই একই আদব যে 3 শ্বাসে পান করতে হবে নাকি 1 শ্বাসে? পানি এবং মাশরুব অর্থাৎ প্রতিটি তরল পদার্থ যা পান করা হয় তা 3 নিঃশ্বাসে পান করা উচিত। বিসমিল্লাহ বলে পান করুন, আলোতে দেখে পান করুন, বসে পান করুন, শেষে আল্লাহ পাকের হামদ করুন। আর দুধের ক্ষেত্রে তো এ দোয়াও রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। এখন কথা হলো, দুধ পড়ে যাওয়ায় লোকসান তো রয়েছে, তাই না? দুধের বর্তমান বাজার মূল্য জানি না কতটা ঊর্ধ্বমুখী। এখন দুধের মূল্য অনেক বেড়ে গিয়েছে। প্রথমত দুধ পড়ে গেল, সঙ্গে গ্লাস ভাঙতে দেখিয়েছেন, গ্লাস তো ফিরিতে আসে না, গ্লাস ভেঙেছে, এও তো লোকসানের অন্তর্ভুক্ত। দুধ নষ্ট হয়েছে, এটাও লোকসানের অন্তর্ভুক্ত। অতবার উতলিয়ে পড়া দেখিয়েছেন, সুতরাং এভাবে পাত্র থেকে উতলিয়ে যতটুকু পড়েছে এও লোকসানের অন্তর্ভুক্ত। কাজে দুধ পড়ার ক্ষেত্রে এই অর্থে তো লোকসান রয়েছে। তবে আমি বুঝতে পেরেছি যে মানুষ এ বিষয়টিকে কুসংস্কার মনে করে থাকে। কুসংস্কার হচ্ছে যে দুধ এভাবে পড়ে গিয়েছে, এখন তার এমন হবে তেমন হবে। এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কুসংস্কার আঁকড়ে বসে থাকে তাহলে তো ঠিক হবে না। কুসংস্কার না জায়েজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো খুবই চমৎকারভাবে প্রশ্ন করা হয়েছে এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই সাবলীলভাবে এর উত্তর দিয়েছেন এবং আমাদের সামনে অনেকগুলো তথ্য ও উপাত্ত উপস্থাপন করেছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে যে বিষয়টি ছিল সেটি ছিল হচ্ছে কুসংস্কারের ব্যাপারে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কতিপয় কুসংস্কারের বাস্তবতা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আজ সর্বপ্রথম যেহেতু কুসংস্কারের ব্যাপারে কথা চলছে, আমির আহলে সুন্নাত বলেছিলেন কুসংস্কারের ব্যাপারে যে এটাও তারা একটা কুসংস্কার, তাদের এই ধারণাটা। তো আমরা জেনে নিব যে কুসংস্কার বলতে কি বোঝায়। জি, যদি আপনি আমাদেরকে বলতেন যে আচ্ছা কুসংস্কার বলতে কি বোঝায়? কুসংস্কার এটা একটা খারাপ দিক। জি, মনে করেন আমরা অনেক সময় স্বাভাবিকভাবে অনেক কাজকর্ম করি, জি জি, তো অনেক সঠিক যেটা আমাদের দ্বারা হয়ে যায় মাঝে মধ্যে, ওই কাজটাকেও আমরা খারাপ মনে করি। যেমন কোনো বস্তু, ব্যক্তি, কাজ, শব্দ বা সময়কে নিজের জন্য অশুভ মনে করা। আচ্ছা আচ্ছা, এটা একটা কাজ হতে পারে বা একটা সময়, মাসও হতে পারে, কোনো ব্যক্তি, বস্তু। আচ্ছা, এটাকে খারাপ দিকটা আমার দিকে নিসবত করা যে এটা আমার জন্য অশুভ, এটা আমার জন্য কুপ্রথা, বা এটা ভালো জিনিসকে কুপ্রথা বা অশুভ মনে করা, এই জিনিসটাকে মানে যেটার কুসংস্কার বলতে পারি। ইসলামের মধ্যে কোনো কিছু বলা হয়নি যে জি এটা খারাপ বিষয় বা কিছু, সেটাকে আমি শরীয়তেই জি বাস একটা নিজের ধারণা মনে হচ্ছে বা প্রচলিত একটা ধারণা, সন্দেহজনিত একটা কথা যে এরকম করলে এরকম হইতে পারে বা এরকম হয়ে গেছিল, শোনা শোনা কথা, আমরা ওটার উপরে বিশ্বাস করে ভাবতেছি না। এটার আবার দুইটা রীতি রয়েছে, দুই প্রকার। যেমন একটা হচ্ছে শুভ প্রথা, আচ্ছা, আর একটা হচ্ছে অশুভ প্রথা। প্রথা বা রীতি বা আপনি কুসংস্কারও বলতে পারেন। তো শুভ প্রথা, কোনো জিনিসকে শুভ মনে করা, এটা কিন্তু ভালো, এটা ইসলামের মধ্যে জায়েজ রয়েছে। কিন্তু অশুভ মনে করা, কোনো একটা সমাজের কাজকে, কোনো ব্যক্তির কাজকে নিজের জন্য এটা অশুভ, অলক্ষণীয় মনে করা, এটাই হচ্ছে কুসংস্কার। আর এই কুসংস্কারের ভিত্তি কিন্তু শরীয়তের মধ্যে নেই। যখন উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো হবে তখন আরো ভালো করে আমরা বুঝতে পারবো। আচ্ছা, যদি এটা দিয়ে মানে কিছু একটা উদাহরণ দিয়ে বুঝাতেন, যেমন একটা তো আমির আহলে সুন্নাত দুধের ব্যাপারে বললেন, জি জি, তো এটাকে যদি একটু আলোকপাত করতেন। এটা এরকম হয়েছে, মনে করেন কোনো
কোনো সময় মানুষ কোনো ব্যক্তিকেই অলক্ষণীয় মনে করে। যে আচ্ছা, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকেও এরকম প্রশ্ন করা হয়েছিল যে সমাজে এটা প্রসিদ্ধ, পরীক্ষিত যে এই লোকটি অলক্ষণী, তাকে দেখলে মানুষের কাজ অশুভ হয়ে যায়, ঘর থেকে বের হলে তাকে দেখে যখন কাজের মধ্যে যায় ওই কাজে বরকত আসে না, এইরকম মনে করাটা। আচ্ছা, এখন তো জানি না এলাকার মধ্যে কি হয়, কিন্তু জি, আগে এরকম গ্রাম অঞ্চলে বিশেষ করে বিভিন্ন এলাকাতে শোনা যেত এই লোকটাকে দেখলে হবে না কাজ। হ্যাঁ, এই লোকটাকে দেখলে আমার অশুভ হবে, অলক্ষণে লোকটা, বা আমরা অলক্ষী বা এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় যে একে দেখছি তো আজকের কাজটা ভালো হবে না, এরকম ভাবে কোনো কিছু করতে চাইলে সেটা ঠিক যাবে না। ফিরেও যায় ঘর থেকে, যখন ওনাকে দেখে আবার ঘরের মধ্যে ফিরে আসে, আজকে আর কাজে যাব না, অথবা কিছুক্ষণ পরে এটা মনে করে যে হয়তোবা অলক্ষণীয় লোকটি এখন আর রাস্তার মধ্যে নেই, এখন আবার বের হয়ে পড়ে। এইভাবে যে এই ব্যক্তিটাকে অলক্ষণীয় মনে করা, এটা কেমন, এটা শরীয়তের ভিত্তি কি রয়েছে, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি খুব সুন্দর চমৎকার জবাব দিয়েছিলেন যে শরীয়তে এর মধ্যে এটার কোনো ভিত্তি নেই। আচ্ছা, এটা মানুষের সন্দেহ মাত্র। কিন্তু আমাদের শরীয়তের মধ্যে যেটা বিধান রয়েছে, শরীয়তের হুকুম হলো যখন কোনো প্রথা কুধারণা সৃষ্টি করে তখন সেটা থেকে তুমি আমল করবে না, সেটা থেকে দূরে থাকবে। আচ্ছা, কারণ একজন মানুষকে যখন আমি অলক্ষণীয় মনে করব, তার চেহারা দেখলে আমার অশুভ হবে এই কথা মনে করব, এখানে দুইটা পাপ হয়। এক হচ্ছে তার নামে একটা অপবাদ দেওয়া, যে এই লোকটি অলক্ষণে, তার প্রতি অপবাদ দেওয়া। আরেকটা হচ্ছে তার মনে কষ্ট দেওয়া। এমনিতেও আমরা সবাই জানি যে মুসলমানের অন্তরে মনে কষ্ট দেওয়া এটা গুনাহ। তো মুসলমানের মনে কষ্ট দেওয়া এবং তাকে অপবাদ দেওয়া, এই দুটোই জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এজন্য স্বাভাবিক ব্যাপার, একজন ব্যক্তি তো কষ্ট পাবেই যখন তাকে দেখে বলবে আজকে তোমাকে দেখছি, আজকে তো কাজটা হবে না। এটা দূর থেকে ইঙ্গিত করলে সে তার অন্তর ভেঙে যাবে। কিভাবে এটা প্রসিদ্ধ হয়, মনে করেন একজনে আজকে ওর ব্যাপারে অপবাদরা দিয়েছে, তো কালকে ওনার থেকে শুনে আরেকজন বলতেছে যে হ্যাঁ ঠিকই, এভাবে 2-4-5 জন যখন বলে এটা সমাজে ছড়িয়ে যায়। এটা কিন্তু আসলে আদৌ শরীয়তের ভিত্তি নয়, কারণ এটা তাকে মনে কষ্ট দেওয়া হলো এবং অপবাদ দেওয়া হলো, তাকে অলক্ষণী মনে করা, এটাই কুসংস্কার, এটাই কুপ্রথা, আর এটার শরীয়তে কোনো ভিত্তি নেই। আচ্ছা আচ্ছা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছুটা ধারণা পেলাম যে যে ব্যাপারটার মধ্যে শরীয়তে যেটাকে নিষেধ করেনি, তো সেই জায়গায় যেমন একজন ব্যক্তির ব্যাপারে এখানে কিন্তু আমরা যা ইচ্ছা তা একজনের ব্যাপারে ধারণা করতেই পারি না। আর যদি সেটা করিও শুধু নিজের ধারণা বলে যে আচ্ছা তাকে দেখে ওই কাজটা করতে গেছিলাম, আমার ওই কাজটা হয়নি, তো আরেকজনও এটা নিজের সন্দেহ মাত্র। হ্যাঁ, তো আরেকজনকে ওই ব্যাপারটা বললাম, মূলত তার ব্যাপারে অপবাদ দিলাম তার অন্যকে। এখন সেও যে কোনো কারণে তার কাজটা হয়নি, সে ভাববে যে না, সে যেহেতু একবার সেই ব্যাপারটা মাথায় ঢুকে গেছে, তো এটা সাইকোলজিক্যালিও এই ব্যাপারটা কাজ করে এইভাবে যে যখন আমি একটা কিছু বিশ্বাস করতে শুরু করলাম যে আচ্ছা এই কারণে এই কাজটা হচ্ছে, তো পরবর্তীতে যদি সেই কাজটা হয় আর কোনোভাবে সেইটার সাথে কোনো যোগ সংযোগ যদি আমি পেয়ে যাই, তখন মনে হয় যে না, মনে এই কারণে এই রকম ঘটনাটা ঘটলো। তো এইভাবে করে কিন্তু একটা শরীয়তের দিক থেকে ভিত্তিহীন বিষয়কে আমরা সাব্যস্ত করতে চাচ্ছি নিজেদের ভুল ধারণায়, আর সেটার কারণে একজনের উপর অপবাদ দিচ্ছি, তাকে অন্তরে কষ্ট দিচ্ছি, তার উপর তাকে হ্যায় প্রতিপন্ন করছি মানুষের মাঝে। এটার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফও ইরশাদ করেছেন, কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে বলে যা তার মধ্যে নাই, তবে আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত দোজখীতের কাদা, পুজ, রক্ত ইত্যাদিতে ডুবিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে উক্ত কথা থেকে ফিরে না আসে। আল্লাহ, অর্থাৎ আমি একজন ব্যক্তিকে যে অলক্ষণে বললাম,
তার চেহারা দেখলে, তাকে দেখলে আমার অমঙ্গল হয়, এরকম কথা যে আমি অপবাদ দিলাম, এটা যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু এটা শাস্তির কারণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে অলক্ষণে মনে না করা, কারণ এটাই হচ্ছে কুসংস্কার, আর কুসংস্কারের স্থান কিন্তু ইসলামের মধ্যে নেই। অবশ্যই জি মাদিনী যারা দর্শক শ্রোতা, তো আমাদের সবাইকে এই ব্যাপার নিয়ে সতর্ক থাকতে হবে। আর এই ব্যাপারে আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, মানুষ যেগুলোকে কুসংস্কার হিসেবে নিয়ে চলে, অর্থাৎ যা একটি তাদের ভুল ধারণা, সেগুলো কি, সেগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, অনেকেই মানে এরকম হয়, ছোটোকালে আমরাও দেখেছি অনেক জায়গায় বা শুনেছি যে ডিম খেলে নাকি, যেহেতু ডিম গোল হয়, তারপর শূন্য যে দেয়া হয় সেটাও গোল হয়, তো আমরা এলাকাতে সেটাকে গোল্লা বলি, শূন্যকে। জি জি। তো বলা হয় যে ডিম খেলে, যেহেতু ডিম গোল, তো ডিম খেলে গোল্লা পাওয়া যায়। তো এটাও কি কুসংস্কারের মধ্যে পড়বে? আসলে জি, এটাও কুসংস্কারের মধ্যে পড়ে। কেননা এখন এটা থেকে আমরা স্পষ্ট হতে পারবো যে এখন কিন্তু বার্ষিক পরীক্ষার মৌসুম, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে, ডিসেম্বর জি চলছে। কেউ যদি এটা মনে করে যে আমার সন্তানকে ডিম খাওয়ালে আগামী দিনে যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার মধ্যে গোল্লা পাবে বা জিরো পাবে, তাইলে এটা যদি বিশ্বাস করে তাহলে এটা হবে গুনাহগার হবে এবং এটা কুসংস্কারের মধ্যে শামিল হবে। এমনিতে আমার সামর্থ্য নেই, আমার ঘরে ডিম ইত্যাদি নেই, সে খেলো না, তার রুচি নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি এটা বিশ্বাস করে যে ডিম খাওয়ালে সে গোল্লা পাবে বা জিরো পাবে, পরীক্ষায় ফেল করবে, এই বিশ্বাস করলে কিন্তু আল্লাহ পাকের তাওয়াক্কুল থেকে কিন্তু ফিরে আসতেছে বান্দা। কেননা আল্লাহ তাআলার উপর ভরসা না করে ডিমের মধ্যে চলে গেছে তার নিয়তরা। এজন্য যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেমন আমরাও যখন পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, জি আপনি যেটা বললেন, আমরাও ছোটোবেলায় এটা শুনেছি, কিন্তু শোনার পর আমার ব্যক্তিগত জীবনে আমি ইচ্ছা করেই এটা পরীক্ষা করার জন্য যে পরীক্ষার সময় এরকম ডিম এগ খেয়ে গেলাম, কিন্তু দেখা গেল যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এটার কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু হাইয়েস্ট মার্ক পেয়েছিলাম ওই দিন পরীক্ষার মধ্যে। মাশাআল্লাহ। অতএব এটা একটা কুসংস্কার। অবশ্যই দর্শক শ্রোতা, যেটা কুসংস্কার হচ্ছে শরীয়তগতভাবে ভিত্তিহীন, আর এরকম ধারণা করা যে স্বাভাবিক একটা ডিম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইসলামী শরীয়তের পক্ষ থেকে এটা হালাল খাবার। তো হালাল খাবার খাওয়ার মধ্যে পুষ্টিকর খাবারিতা নাই, বরং এটা পুষ্টিকর খাবার, এটা দিয়ে আরও মানুষ আরও উপকৃত হবে, বরং শক্তি পাবে। পরীক্ষা দিতে গেলে একটা শক্তির প্রয়োজন হয়, তো সেগুলো পরীক্ষা দিতে গেলে এর পূর্বে যদি শক্তিশালী কিছু খাবার, ডিম, দুধ, কলা, তারপর বিশেষ করে খেজুর যদি খাওয়ানো হয়, তাহলে তার মনোবলও বাড়বে, শক্তিও বাড়বে, শারীরিক শক্তিও বাড়বে, সে ভালো করে পরীক্ষা দিতে পারবে। আর এরকম কুসংস্কারের, কুধারণার কোনো স্থান শরীয়তের মধ্যে নেই, বরং হালাল খাবার থেকে আমরা ভালো কিছুই ধারণা করব। আরেকটি ব্যাপার হচ্ছে পরীক্ষার যে ব্যাপার, সর্বপ্রথম যে ব্যাপারটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যা কিছু আমরা দান করবে সেই বলেই আমরা কিছু করতে পারবো, আর সেই বলেই আমরা প্রচেষ্টা করতে পারবো। আর যখন আমরা পরিশ্রম করব, তো পরিশ্রমের মাধ্যমেই আমরা ফলাফল পাবো। তো আমরা যেমন পরিশ্রম করব আমরা তেমন ফলাফল পাবো। তো সেই ক্ষেত্রে এইগুলোর মানে যেগুলো তথ্য ভিত্তিহীন, সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমাদের পরিশ্রম এবং পড়ালেখার দিকে মনোযোগ দেওয়া দরকার। জি, তারপর এরকমও বলা হয়ে থাকে, শোনা হয়ে থাকে যে জোড়া কলা খেলে যমজ সন্তান হয়। তো এই কথাটা কেমন, বা এটার ব্যাপার কি? আসলে আমরা আজকে যেহেতু কুসংস্কারের বাস্তবতা জি জি অনুষ্ঠান, এজন্য যেই কথাগুলি সমাজের মধ্যে চলতেছে কুসংস্কার হিসেবে, শরীয়তের ভিত্তিহীন হিসেবে, তো এই কথাগুলি আজকে আসতেছে। আসলে এটাও কিন্তু একটা কুসংস্কারের মধ্যে, কুপথার মধ্যে পড়ে। কেননা সন্তান দেওয়া নেওয়ার মালিক আল্লাহ তাআলা। এখানে কলার সাথে, জোড়া কলার সাথে যমজ সন্তানের কোনো সম্পর্ক
নেই। এটা জাস্ট মানুষের একটা ভুল ধারণা, সন্দেহজনক কথা। এটাও কিন্তু আসলে এগুলি যে সমাজের মধ্যে চলে এটা কিন্তু বাস্তব, কারণ আমরা ছোটবেলা থেকে আমরাও এটা শুনে আসছি যে এরকম হয়ে থাকে। আসলে তাই নয়, জোড়া কলা খেলে জোড়া সন্তান বা যমজ সন্তান হবে এরকম এটাও শরীয়তের মধ্যে পড়ে না। আচ্ছা, এটাও ভিত্তিহীন কুসংস্কার একটা কথা। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা বিশ্বাস করা থেকে। আমি জোড়া কলা খাই অথবা না খাই, কিন্তু এটাকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এরকমও হয় যে অনেকে বলে যে ডান চোখ যদি লাফায় তাহলে ভালো কিছু বা খারাপ কিছু হতে পারে, বাম চোখ লাফালে, এরকম বিভিন্ন রকম কথাবার্তাও সমাজে প্রচলিত আছে। জি জি, এটাও আছে যে ডান চোখ অথবা বাম চোখ লাফালে এটার মধ্যে কোনো সুখ আসতেছে বা অমঙ্গল আসতেছে, বিপদ আসতেছে, এটারও কোনো ভিত্তি নেই। এটার মধ্যে কোনো আপনার শরীয়তের কোনো জি এখানে কোনো কথা নেই। এটাও কিন্তু কুসংস্কারের মধ্যেই পড়ে, কুপথার মধ্যেই পড়ে। কারণ চোখ লাফাইতে পারে অসুস্থ হলে অথবা ঘুম থেকে হঠাৎ যখন আমরা উঠি বা যে কোনো সময় চোখ লাফাইতে পারে, কিন্তু এর মধ্যে যে আমার বিপদ আসতেছে তাই না। যাদের চোখ মনে করেন লাফায় না তারা কি মুসিবতের মধ্যে পড়ে না? অবশ্যই অবশ্যই পড়ে। তো কজনের চোখ আর লাফায় যে মুসিবত আসার সময়? এরকম ইঙ্গিত যদি হতো তাহলে সবাই সচেতন হয়ে যেত যে সময় চোখ লাফায়, হ্যাঁ, এদিন সচেতন থাকতো যে বিপদ আসতে পারে। তো এইটাও কিন্তু একটা কুসংস্কার। শরীয়তের দিক থেকে এগুলো ভিত্তিহীন কথা, এরকম হয় না। আর সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখা দরকার। এগুলো কোনো কিছু দিয়েই কোনো কিছু যায় আসে না। যখনই কোনো কাজ করার জন্য বের হবেন তখন তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বের হবেন। তারপর ভালো ভালো নিয়ত করবেন ভালো ভালো কাজের জন্য, যে কাজটা হয়ে গেলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরানার নামাজ পড়ব। তারপর কাজটা হয়ে যাওয়ার জন্য যেই রুহানি ওয়াজিফাগুলো আছে আল্লাহ তাআলার নামের, সেগুলো জপে জপে যাবেন। আল্লাহ তাআলা চাইলে দুরূদ শরীফ পড়ে যাবেন, আল্লাহ তাআলা চাইলে তবে আমরা কাজে কামিয়াব হয়ে যাবেন। জি, এই জিনিসটা মনের মধ্যে রাখতে পারি জি, যে বিপদ আপদ আসতেছে, বিপদ আসার আগে এরকম যে সিমটমগুলা আপনি জিজ্ঞেস করতেছেন এরকম না। আমি মনে করতে হবে যে আমার গুনাহের কারণে আমার বিপদ আসতেছে, কারণ আমি তো আল্লাহ পাকের নাফরমানি করতেছি সদা সর্বদা। আল্লাহ তাআলার যে ফরজিয়াত ফরজ উলুম রয়েছে, আমরা ফরজ কাজ রয়েছে, আমল রয়েছে, ওই আমল আখলাক থেকে আমরা দূরে নাফরমানি করার কারণে হয়তোবা আমার এই বিপদ আমার সামনে আসতেছে। এইটাই মনে রাখতে হবে যে ওই কুসংস্কার কুপ্রথা ইত্যাদির কারণে আমার বিপদ আসতেছে এরকম নয়। যদি আমরা সেটা মনের মধ্যে নিয়ে নিই যে আমার বদ আমলের কারণে, আমার খারাপ অভ্যাসের কারণে হয়তো আমার এই বিপদ আসতেছে, তো তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়, বিপদ থেকে উদ্ধার করে। আমিও ছোটকালে গ্রামে ছিলাম, খুব সুন্দর গ্রামে ছিলাম। সেখানে মাটির ঘর ছিল, টিউবওয়েল ছিল যেটা দিয়ে আমরা পানি তুলতাম, জি, পুকুর ছিল, লিচু গাছ ছিল, লিচু গাছের বাগান ছিল চমৎকার, কাঁঠাল গাছের বাগান ছিল, তারপর পেয়ারা গাছের বাগান ছিল। খুব চমৎকার একটি গ্রাম ছিল। তো সেখানে একটি পাখি ছিল। তো সেই পাখির ব্যাপারে লোকেরা বলতো, খুব সুন্দর পাখি ছিল, আমার নাম স্মরণ নেই। সেই পাখির ব্যাপারে বলতো সেই পাখিটা আসলে নাকি ঘরের মধ্যে মেহমান আসে, এরকম একটা কথা ছিল। তো এই ব্যাপারে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? আসলে এটাও কোনো শরীয়তের মধ্যে ভিত্তি নেই। পাখি ডাকতেই পারে, কারণ পাখির কাজে ডাকা। জি, সে খাবার খায়, যখন তার খিদে পায় খাবারের খোঁজে সন্ধানে বের হয়। সে যখন আবার সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা সে আবার বাসার মধ্যে ফিরে। খালি পেটে বের হয়, ভরা পেটে সে আবার বাসার মধ্যে ফিরে। এটাই তার কাজ। আর মাঝে মধ্যে তো পাখি ডাকবেই। তো পাখি আপনার আমার বাড়ির আঙ্গিনায় গাছে যদি না বসতো, অন্যখানে বসতো, তাইলে ওইখানে ডাকতো। সে এখানে বসছে বিদায় তার ডাকার সময় হয়েছে। বা কিছু কিছু পাখি, পোষা পাখি আছে, কথাও বলতে পারে বা তার কণ্ঠ অনেক সুন্দর হয়ে থাকে।
তো এইরকম আমরা যেন মনে না করি যে পাখি ডাকতেছে এই জন্য মেহমান আসবে। আসলে এখন সেটা আর দেখি না, কিন্তু আমাদের ঘরে তো প্রায় মেহমান আসে থাকে, কয়েকদিন আমরা পাখির ডাক শুনেছি। অতএব ইত্যাদি কুধারণা কুপ্রথা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। অবশ্যই অবশ্যই মেহমান আসলে তো ভালো, যদি আমাদের মেহমান আসবে, মনে করেন পাখি ডাকলো, মেহমান আসলো, এর মানে এই নয় যে পাখি ডাকার কারণে আসছে, এটা আল্লাহ পাক মেহমানকে আমার জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। অবশ্যই। তো এই জন্য মেহমানদারি করব, আসলে তো অসুবিধা নেই, আমি সুন্নত পালন করব। অনেকে বলে থাকে যে আঙুল মটকালে নাকি অমঙ্গল হয়। স্বাভাবিক মানুষের আঙুল ব্যথা করলে দেখা যায় কি কিছু মানুষ আছে আঙুল মটকায়, বিভিন্নভাবে করে। তো আসলে এখানে কিছু কথা রয়েছে আঙ্গুল মটকানোর ব্যাপারে। যেমন নাকি নামাজ অবস্থায় কেউ যদি আঙ্গুল মটকায় তাহলে এটা মাকরুহ তাহরিমি হবে, এটা হারামের পর্যায়ে। নামাজ অবস্থা, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু করে দিলাম, ওই নামাজ অবস্থায় আঙ্গুল মটকানো মাকরুহ তাহরিমি। আর যখন আমি নামাজের প্রস্তুতি নিচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি, অথবা নামাজের অপেক্ষায় বসে আছি, হ্যাঁ নামাজের খুব অল্প সময় বাকি আছে, এই সময় আমি অপেক্ষমান আছি, ওই সময় যদি কেউ আঙ্গুল মটকায় এটাও মাকরুহে তানজিহি। নামাজ অবস্থা মাকরুহে তাহরিমি, নামাজের প্রস্তুতিমূলক কাজের সময় আঙ্গুল মটকানো এটা মাকরুহে তানজিহি, অর্থাৎ নিষিদ্ধ। কিন্তু যখন নামাজের বাহিরে হব, আমরা বাড়ি ঘরে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, অন্য অন্য জায়গায়, আমার আঙ্গুল আরাম পাওয়ার জন্য, জি, আঙ্গুলকে অনেক সময় অনেকে আমরা আঙ্গুল মটকাই কেন? আঙ্গুল একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, অথবা আরাম পাবে। ওই সময় যদি আমরা আঙ্গুলকেও মটকালে তাহলে এটা মাকরুহ ব্যতীত জায়েজ আছে। কিন্তু আঙ্গুল মটকালে যে বিপদ আসবে এরকম নয়। তবে আমাদেরকে নামাজের প্রস্তুতি অবস্থায় এবং নামাজ অবস্থায় আঙ্গুল মটকানো থেকে বিরত থাকা চাই, অন্য সময় মটকালে কোনো অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা জানতে পারলাম যে মসজিদে যদি আমরা যখন যাব, যদিও বা আমাদের হাতে ব্যথা হোক বা প্রয়োজন বোধ করি, তারপরও যেন আমরা আঙ্গুল না মটকাই। এরই সাথে নামাজের মধ্যে তো যেহেতু মাকরুহে তাহরিমি, কোনোভাবেই এরকম করা যাবে না, আর এটা থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ তাআলা আমাদের সাথে অনেক ইসলামী ভাইরা কলের মাধ্যমেও সংযুক্ত হন। আমরা কিছু কল নিব এবং শুনবো তারা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম সেলিম হোসেন, ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা। আপনাদের চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তাহলে সঠিক কোনটি, এই অনুষ্ঠানটি দেখছি, খুবই ভালো লাগছে, সুন্দর আলোচনা হচ্ছে, আমাদের দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। জিনাদাতে বলছি, খুলনা বিভাগ। আমাদের মাদানী চ্যানেল দেখতে আমার পরিবার মিলে দেখছি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ চান, রংপুর থেকে বলছি। মাদানী চ্যানেল দেখলাম, খুব ভালো লাগলো। মাদানী চ্যানেল যেন সারা দুনিয়ায় এইভাবে মেতে উঠুক। আমিন আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুক, আপনাকেও কবুল করুক, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকেও কবুল করুক। যারা মাদানী চ্যানেলের মধ্যে দিনরাত শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক। জি, আচ্ছা, অলক্ষণে ব্যক্তির ব্যাপারে একটি ঘটনা ছিল, বাদশাহের ব্যাপারে। তো সেই ঘটনা সম্পর্কেও আমরা জানতে চাচ্ছিলাম। তারপর কিছু এরকম হয়, যেমন যদি কারো নতুন বিবাহ হয়েছে, মানে খুব কম বয়সের মধ্যে বিধবা হয়ে গেছে, সেই মহিলাকে অপয়া বা বিভিন্ন শব্দে তাদেরকে ডাকা হয় এবং তাদেরকেও অলক্ষী মনে করা হয়। তারপর দেখা যায় যে এমন কোনো নতুন বিবাহ করে নতুন বধূ ঘরে আসছে, তো এরপর যদি কারো মৃত্যু হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তো তার দিকে সবাই ইঙ্গিত করতে চায়। জি, তো এই ব্যাপারগুলোকে শরীয়ত কোন দৃষ্টিতে আসলে এটা একটা কুপ্রথা বা অশুভ প্রথা বা কুসংস্কার বলতে পারি। কেননা একজন
মহিলার বিবাহ হয়েছে আল্লাহ পাকের হুকুমে, সে আবার বিধবা হয়েছে, এটাও আল্লাহ তাআলার হুকুম। কারণ মানুষের হায়াত মওত এগুলি আল্লাহ তাআলার কুদরতিভাবে হুকুমই হয়ে থাকে। তো একজনের স্বামী মারা গিয়েছে, সে বিধবা হয়ে গেছে, এটাকে যদি আমরা মিন করে তার দিকে ছুড়ে দেই যে সে অপয়া বা অলক্ষণে, এই জন্য তার স্বামী মারা গিয়েছে, সে তার স্বামীকে খেয়েছে, এরকমভাবেও অনেকে বিভিন্ন রকম কটূক্তিমূলক বাক্য শব্দ দ্বারা তাকে কটাক্ষ করা। এটা কিন্তু আমি পূর্বে আমরা আলোচনার মধ্যে এনেছিলাম যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যেহেতু মানুষ মৃত্যুবরণ করে না, জন্ম লাভও করে না, জি, তো সেই হিসেবে আমি তাকে অপয়া বলতে পারি না। আল্লাহ তাআলার হুকুম, তার স্বামী ইন্তেকাল করেছে, আর এটার মাধ্যমে সে যে কত বড় মনে কষ্ট পাবে, কারণ একজন মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে যেই মহিলাটা, যে মেয়েটা স্বামীর ঘরে আসলো, জি, আসার পরে যখন কিছুদিন পর অথবা কয়েক মাস বছর পর সে বিধবা হয়ে গেল, সে তো এমনিতেই শোকাহত। জি, তার স্বামী ইন্তেকাল করলে এর চেয়ে বড় শোক আর কি রয়েছে। সে শোকাহত, এটাকে বলা হয় যে মরার উপর খাড়া, একটা কথা আছে। সে তো এমনিতেই শোকাহত, মনের মধ্যে কষ্ট, আবার অন্য ঘরের মানুষ বা আপনজনেরা, আত্মীয় স্বজনরা যদি এই কথা বলে যে সে অপয়া অলক্ষণী, এই জন্য তার স্বামী মারা গিয়েছে, এটা তার মুসলমান হিসেবে তার মনে কষ্টের একটা কারণ, এবং এটা একটা তার নামে অপবাদ। আর অপবাদ আর মনে কষ্ট দেওয়া এটাও কিন্তু হারাম, এটা কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। অতএব এরকম মহিলাদেরকে আমরা কখনো অপয়া বলবো না, আল্লাহ তাআলার হুকুমের উপর আমরা এটা ছেড়ে দেব। আর আবার এরকম হয়ে যায় যে এক ব্যক্তির হায়াত নাই, সে মারা যাবে, কিন্তু আজকেই একটা নববধূ একজন ঘরে তোলা হয়েছে, তো সে আসার সাথে সাথে একজন লোক ঘরের মারা গেল বা অসুস্থ হয়ে গেল, এটাও যদি আমরা তার দিকে ইঙ্গিত করি যে তার কারণেই আজকে সে অসুস্থ হয়েছে বা মারা গিয়েছে, এটাও কিন্তু একটা কুপ্রথা, খারাপ নীতি বা কুসংস্কার বলতে পারি। এটাও তার মনে একটা কষ্টের কারণ। তবে আমরা এটার সমাধান হচ্ছে আমরা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব, আল্লাহ পাকের হুকুমের উপর আমরা রাজি থাকব। ওই মহিলাদেরকে আমরা কখনো অপবাদ দেব না, মনে কষ্ট দেব না, এটা কুসংস্কার, ইসলামের মধ্যে ভিত্তি নেই, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি কেউ এরকম ধারণা করে থাকে তাহলে এখন থেকে তওবা করতে হবে, ভালোভাবে চলার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরকম অনেকগুলো আমরা কুসংস্কার বা জি বললে অনেক বলা যাবে। হ্যাঁ, শুনলাম আর হয়ে থাকে, তো এগুলোর প্রতিকার কি বা এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি কিভাবে? আসলে এগুলি বেঁচে থাকার জন্য নাম্বার 1 তো বলবো ইলম দ্বীন হাসিল করা। কারণ শরীয়তের ইলম, ইসলামিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে, জি, তাহলে কিন্তু এই কুসংস্কারগুলি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো আমি যখন জ্ঞান লাভ করব, কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করব, যেমন এই যে কুসংস্কার, এই কথাগুলি যে কুসংস্কার, এগুলি হাদিসে কারিমার মধ্যে এসেছে, এই কথা থেকে বাঁচতে হবে, এটাও কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, শরীয়তের মধ্যে রয়েছে। এই যে আমরা জানি না বিদায় এই কুপ্রথা বা কুসংস্কার করতেছে, তো আমাদেরকে জানতে হবে, জানার জন্য কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে। কেননা ইলম আমরা মুসলমানদের প্রত্যেকের উপরেই ফরজ করা হয়েছে, মুসলমান নরনারী সকলের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান? যে আমার নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে যেই কাজগুলি আমার দৈনন্দিন জীবনে, আমার জিন্দেগির মধ্যে ফরজ রয়েছে, ওই ইলমগুলি অর্জন করা ফরজ। যে আমলটা আমার জন্য ওয়াজিব রয়েছে, সেই আমলটা সম্পর্কে, সেই জ্ঞান সম্পর্কে জানা ওয়াজিব। যেটা আমার জন্য সুন্নত রয়েছে সেটা জানা, সেই জ্ঞানটা অর্জন করা, এটাও আমার জন্য সুন্নত রয়েছে। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ইলমে দ্বীন, শুধু দুনিয়াবি নয়, দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি ইলমে দ্বীন শিখবো এটা নয়। আমাদের যেহেতু আমরা মুসলমান, আমাদের নিয়ত হবে এটা, আমাদের ইচ্ছা হবে এটা যে আমি আখিরাতের ইলম,
কোরআন হাদিসের জ্ঞান, ইলমে দিন শিখার পাশাপাশি দুনিয়াবি জ্ঞান শিখব। দুনিয়াবি জ্ঞান শিখার পাশাপাশি ইলমে দিন নয়, তাহলে এটা আমার জন্য ভালো হবে। আর হাদিস শরীফে এসেছে জুনাইদ ভাই, জি, হাসরের ময়দানে এক শ্রেণীর লোক থাকবে যারা সবচেয়ে বেশি আফসোস করবে এই কারণে যে যারা দুনিয়ার মধ্যে ইলমে দিন হাসিল করার সুযোগ পেয়েছে, ইসলামী জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে, সময়ও পেয়েছে, সেই ক্ষেত্রও পেয়েছে, কিন্তু তারপরও সেখান থেকে এলেম অর্জন করতে পারে নাই, দুনিয়ার মধ্যে সুযোগ পাওয়ার পরও জ্ঞান অর্জন করতে পারে নাই, সে কিন্তু ময়দানে মাহশারের মধ্যে সবচেয়ে বেশি আফসোস করবে, আমি কি করলাম দুনিয়ার জমিনে যে আমি এলেম অর্জন করলাম না, এলেম অর্জন না করার কারণে আমার আজকে আমলও করতে পারলাম না বেশি, এখন তো হাসরের ময়দানে ফেসে গেলাম। এই জন্য আমাদেরকে এলিম অর্জন করতে হবে। আর এলিম অর্জন করার একটি মাধ্যম তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে রয়েছে যে মাদানী চ্যানেল বাংলা, এটা যদি আমরা সব সময় দেখি ইনশাআল্লাহুল কারীম ইলমে দ্বীনের খাজানা আপনার আমার মধ্যে অবশ্যই আসতে থাকবে। তারপরে বিভিন্ন মাদ্রাসা রয়েছে, দাওয়াত ইসলামের মাদ্রাসা রয়েছে, জামিয়াতুল মদিনা, আলিম বিভাগ, মাদ্রাসাতুল মদিনা, আপনার হেফজ বিভাগ, দারুল মদিনা রয়েছে, এটা ইংলিশ মিডিয়ামের উপর, এটার মধ্যেও জ্ঞান রয়েছে। এভাবে কাফেলা রয়েছে, কোর্স রয়েছে, সাপ্তাহিক ইজতিমা রয়েছে। আমরা যদি পুরুষ যারা রয়েছি এই সমস্ত অনুষ্ঠান, এই সমস্ত দাওয়াত ইসলামের কাজের মধ্যে সঙ্গ দেই, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের মধ্যে এলিমের খাজানা, এলিমের ভান্ডার আমাদের মধ্যে ভরপুর হয়ে যাবে। আর এলিম যখন আমার অন্তরের মধ্যে আসবে, আমার জেহেনকে শক্তিশালী করবে, তাহলে কিন্তু আমরা ওই কুসংস্কারের দিকে আর আমাদের মন যাবে না। যেহেতু আমি কোরআন সুন্নাহ জ্ঞান জানি, এলেম জানি, তাহলে আমি কিভাবে কুপ্রথা, খারাপ রীতি নীতি এগুলি বিশ্বাস করব? একটা ভালো মানুষকে আমি অলক্ষণী কেন বলবো? তো এভাবে আমরা জুনায়েদ ভাই জানতে চেয়েছিলেন যে কুসংস্কার থেকে বাঁচার পদ্ধতি কি। 1 নম্বরের পদ্ধতি হচ্ছে আমরা ইলমে দ্বীন হাসিল করতে হবে। জি, অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক আরও নিয়ম কারণ আছে। জি জি, এমন কিছু বিষয় আছে যেগুলো শরীয়তের পরিপন্থী, শরীয়ত বিরোধী, সেগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে শরীয়ত সম্মত বিষয়গুলো কি কি এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরই সাথে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার খুবই চমৎকার একটি কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যা আলহামদুলিল্লাহ তাআলা বাংলায়ও অনুদিত হয়েছে, আপনারা চাইলে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন। সেই কিতাবটির নাম হচ্ছে অশুভ প্রথা। তিনি এই কিতাবের মধ্যে লিখেন, কুসংস্কার মারাত্মক ধ্বংসাত্মক এক অদৃশ্য রোগ, তাই এর চিকিৎসা করা খুবই প্রয়োজন। আপনার যদি কখনো কুসংস্কারজনিত কারণে গুনাহ হয়ে থাকে তবে সর্বপ্রথম তা থেকে তওবা করে নিন, কেননা কুসংস্কার পোষণ করা কিন্তু গুনাহ। শরীয়তের জ্ঞান না থাকার কারণে পোষণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম তওবা করে নিতে হবে। কিছু নিয়ম দিয়েছেন আমির আহলে সুন্নাত, সেই নিয়ম অনুযায়ী আমল করার কথা বলা হয়েছে। সর্বপ্রথম আকাইদ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। যেহেতু ইলমে দ্বীনের এটাকে বিস্তারিতভাবে বলতে গেলে আকিদা সম্পর্কে জ্ঞান জানা জরুরি, কেননা এমন কিছু কুপ্রথা বা অশুভ প্রথা রয়েছে যেগুলো মানুষ যদি কুসংস্কার বা অশুভ প্রথা রয়েছে যেগুলো মানুষ ফলো করলে বা বিশ্বাস করলে সেটা ইসলামী আকিদা, ইমানি বিশ্বাস যেগুলো সেগুলোর পরিপন্থী হয়। তো ইসলামী আকিদা শিখা খুবই জরুরি। ইলমের কারণে ভয় ভীতি দূর হয়ে যায়। ইসলামী আকিদার প্রয়োজনীয় জ্ঞান রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেমন আপনারা জানেন যে হাদিস শরীফেও এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। তো সেগুলো কোন ইলম? যেগুলো ইমানের সাথে রিলেটেড, যেগুলো ফরজ আমল ও ওয়াজিব আমলের সাথে রিলেটেড, সেগুলো জানা তো প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, জরুরি। তো সেই ব্যাপারগুলো জরুরি। এবং কোরআনে পাকের একটি আয়াতের মধ্যেও মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, পৃথিবীতে কোনো মুসিবত পৌঁছে না এবং না তোমাদের নিজেদের প্রাণগুলোতে
কিন্তুটা একটা কিতাবের মধ্যে রয়েছে, এরই পূর্বে যে সেটাকে আমি সৃষ্টি করি নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। তিনি চ্যানেলের দর্শক শ্রোতা, যা কিছু আমরা পাবো সেই সবগুলোই আল্লাহ তাআলা তৈরি, আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি ছাড়া কোনো কিছুই হয় না। তো আমরা নিজেরাই একটা শুধু শুধু ধারণা করে নিব এরকম হতে পারে না, বরং আমাদেরকে কি করা দরকার, এগুলো অনর্থক ধারণা থেকে বেঁচে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা দরকার। যেমনটা আমির আলী সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া লিখেছেন যে আকায়েদ সম্পর্কে জানা দরকার, এরই সাথে তাওয়াক্কুল হলো উত্তম চিকিৎসা, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা দরকার। সব কিছু আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলাই দিতে ক্ষমতাবান, তিনি ছাড়া অন্য কেউ নয়। তো যেহেতু আল্লাহ তাআলারই সব কিছু দান, তো আমরা যে কোনো ধারণার ভিত্তিতে কোনো কিছু ডিসাইড বা সিদ্ধান্ত কোনো কিছুর ব্যাপারে কিভাবে নিতে পারি, দিতে পারি। তারপর আরেকটার হচ্ছে কুসংস্কার থেকে বাঁচার, কাজ বন্ধ করা যাবে না। যেমন মনে করেন এরকম একটা কুপ্রথা বা কুসংস্কার রয়েছে যে কালো বিড়াল রাস্তার সামনে দিয়ে গেলে আপনি যদি হেঁটে যান তাহলে আপনার কাজটা হবে না। তো একটা ভুল ধারণা। তো যখন কালো বিড়াল সামনে দিয়ে যাবে তো আপনি কাজ করতে আরও উদ্যমে চলে যাবেন, নিজ উদ্যোগে চলে যাবেন যে না কাজটা করতেই হবে, আজকেই কাজ হবে। তো এগুলোকে এড়িয়ে চলতে হবে। তো এভাবেও আল্লাহ তাআলা চাইলে কুসংস্কারের প্রতিকার অর্জন হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। এরই সাথে বিভিন্ন ওয়াজিফার উপর আমল করা যেতে পারে। এর মধ্যে কোরআনে পাকের একটি আয়াত রয়েছে, সূরা তাওবার আয়াত নং 51, এটাও আমরা তিলাওয়াত করতে পারি। তারপর সূরা আলে ইমরানের আয়াত নং 173, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটার উপরেও আমরা আমল করতে পারি। এরকম আরও কিছু আমল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া লিখিত অশুভ প্রথা এই কিতাবের মধ্যে দেয়া রয়েছে, যা আমরা পড়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা চাইলে এর প্রতিকার লাভ হবে। আমাদের সাথে আমাদের মেহমানও রয়েছেন, যে এই কুপ্রথা বা অশুভ প্রথা সম্পর্কে আপনি যদি আরও কিছু বলতেন। এটার মধ্যে আসলে ভয়ানক ক্ষতি রয়েছে। এই কথায় কুপ্রথা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ভাগ্যের উপর ঈমান দুর্বল হয়ে যায়, জি জি হতে থাকে। জি, কারণ আমি আমার ভাগ্যকে এই কুপ্রথার দিকে নিয়ে গিয়েছি, এজন্য আমার ঈমান এখানে দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলার উপর থেকে ভরসা চলে যায়। এবং শয়তানি, এটা একটা শয়তানি কুমন্ত্রণার দরজা খুলে যাওয়ার মাধ্যম। এই জন্য কুপ্রথা কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার হাদিস শরীফেও আছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে লেখা আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কুপ্রথা গ্রহণ করতেন না, সর্বদা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক প্রথা গ্রহণ করতেন, কখনোই কুপ্রথা গ্রহণ করতেন না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগটা ছিল সেই যুগের পূর্বে আইয়ামে জাহিলিয়া ছিল, মূর্খতার যুগ ছিল, যেখানে নানান রকম, যেহেতু তাদের ধর্ম বিশ্বাসও বিভিন্ন ভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছিল, তো তাদের মধ্যে বিভিন্ন কুপ্রথা ছিল। যেমন কন্যা সন্তানকে তারা অমঙ্গল মনে করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন শান্তির বার্তা নিয়ে, তখন তিনি বললেন কন্যা সন্তান অশুভ হবে কেন, বরং সে তো রহমত, সে তো জান্নাত লাভের মাধ্যম, সে তো নিয়ামত লাভের মাধ্যম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কুপ্রথা গ্রহণ করতেন না, সর্বদা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক প্রথা গ্রহণ করতেন। হযরত সৈয়দুনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানু সাহাম গোত্রের 70 জন আরোহীদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, বুরাইদা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে মুখ করে ইরশাদ করলেন, বারাদা আমরুনা ওয়া সালাহা, আমাদের বিষয় শীতল এবং সঠিক হয়ে গেল। অতঃপর ইরশাদ করলেন, আপনি কোন দলের লোক? আমি জবাব দিলাম,
আসলাম দলের, অর্থাৎ হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আসলাম দলের লোক তিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ফিরে ইরশাদ করলেন, সালিম না, আমরা শান্তিতে থাকব। অতঃপর ইরশাদ করলেন, কোন গোত্রের? তো হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বনু সাহাম গোত্রের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, খরাজা সাহমুনা, আমাদের অংশ বেরিয়ে এলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে এক একটি নাম, এগুলোর এক একটি অর্থ আছে। যেমন বুরদা থেকে বারদা অর্থাৎ ঠান্ডা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কত সুন্দরভাবে ব্যক্ত করছেন যে আমাদের বিষয় শীতল এবং সঠিক হয়েছে। তারপর এখানে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাম না, আমরা শান্তিতে থাকব। তারপর এর সাথে সাহমুন শব্দের অর্থ হচ্ছে যে অংশ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের অংশ বেরিয়ে এলো। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন নামের মাধ্যমে এগুলোকে একটি ভালো বিষয় হিসেবে উপস্থাপন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা এটি শিখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে কোনো বিষয়ের ইতিবাচক দিক মানুষের সামনে তুলে ধরতেন এবং সবার অন্তরকে এই ইতিবাচক দিকগুলোর মাধ্যমেই প্রভাবিত করতেন। জি, আপনি যদি আরো কিছু এর মধ্যে আসলে এই কুপ্রথার মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা যায় জি মা বোনেরা, মহিলারা বেশি এটার মধ্যে জড়িত থাকে। কেননা পুরুষরা অনেক সময় মানতে চায় না, কিন্তু এরা বলে যে না, এটা আপনি বেশি বোঝেন না, এই জিনিসটা করলে এটা অলক্ষণীয় হবে যা বা খারাপ হবে, আপনি এটা থেকে বেঁচে থাকবেন। তো এই কারণে অনেকে দেখা যায় ওইটা থেকে বিরত থাকে। এজন্য ইসলামী ভবন যারা রয়েছেন, নারীরা, মহিলারা, তাদেরকেও সতর্ক হওয়া উচিত যে জিনিসটা ইসলামের মধ্যে ভিত্তিহীন, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা যে ব্যক্তি এই কুপ্রথা ছড়ায় তার ব্যাপারেও হাদিস শরীফ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুভ প্রথা মান্যকারীদের জন্য নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে এই শব্দগুলো দ্বারা ইরশাদ করেন যে যে ব্যক্তি অশুভ প্রথা ছড়ায় এবং যে অশুভ প্রথা গ্রহণ করে তারা আমার দলভুক্ত নহে, অর্থাৎ আমাদের তরিকায় নাই। তো অতএব এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে বললেন যে ব্যক্তি কুপ্রথাটা ছড়ায় বা কুসংস্কারটা প্রথমে ছড়ায় এবং যে ব্যক্তি এটাকে গ্রহণ করে, যে ব্যক্তির কথাটা, সে আমার দলভুক্ত নয়। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে আদর্শিকভাবে আর কি। তো এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লত থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, দুনিয়াও আমাদের ধ্বংস, আখিরাতেও আমাদের অনেক ক্ষতির শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য আমাদেরকে কোনো কুপ্রথা, কুসংস্কার, নিজ থেকে একটা মানুষ ভালো কাজ করার নিয়তে বের হইতেছে বা ভালো কাজ করতেছে, তার নিয়ত ভালো ছিল, কিন্তু আমি মাঝখান দিয়ে গিয়ে বললাম যে এই কাজটা কেন করলেন, এটা তো অলক্ষণীয় কাজ, এই জিনিসটা করা যাবে না, এই প্রথাটা যে ব্যক্তি ছড়ায় তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলভুক্ত নয় বলেছেন। এবং যে ব্যক্তিটা আবার গ্রহণ করে, জি, তো আমি আমার জ্ঞান অনুযায়ী আমি আমল করব, বা কোনো সমস্যার মধ্যে পড়লে আলিম দ্বীন এলাকার মধ্যে যদি আলিম থাকে আত্মীয়দের মধ্যে, তাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি যে আসলে কোনো মানুষ এরকম বলতেছে হুজুর, বা আসলে এটা কি, তখন উনি এটার সমাধান বলতে পারবে। অথবা নিজের মসজিদের ইমাম থাকে, খতিব সাহেব থাকে, তাদের থেকে জেনে নিতে হবে। না নিয়ে আমরা কি বলি, কোনো মূর্খ লোক, কোনো ব্যক্তি যদি একটা কথা ছড়িয়ে দেয়, এটাকে আমরা বিশ্বাস করে নিই, কুপ্রথাটাকে, কুসংস্কারকে, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। জি জি, যে কোনো শোনা কথা ছড়িয়ে দেয়া মিথ্যা হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো এরকম কথা থেকে অবশ্যই বাঁচা দরকার। যদি আমরা আমাদের বুজুর্গানের দিনদের জীবনী দেখি তো তারা কেমন ছিলেন, যেমন হযরত সৈয়দুনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসা ছিলাম। এমন সময় আমাদের পাশ দিয়ে একটি পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। উপস্থিত ব্যক্তিবর্গের কেউ বলে উঠলেন, ভালোই হবে, অর্থাৎ সেই পাখির ডাক
দিতে দিতে উড়ে যাওয়াটাকে তিনি বলছেন যে ভালোই হবে। তো তখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে এর সংশোধনের জন্য বললেন ভালোও হবে না মন্দও হবে না। অর্থাৎ কোনো পাখির ডাক দিয়ে উড়ছে বলে তাতে ভালো মন্দের কি থাকতে পারে। অর্থাৎ যেভাবে যে কোনো পাখি এসে বসলো, ডাক দিল, মেহমান চলে আসবে, এই জাতীয় ধারণা কেমন, এগুলো কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা যদি নসিবে রাখেন তো অবশ্যই মেহমান আসবে, আল্লাহ তাআলা ভালো কিছু রাখলে অবশ্যই সেটা ঘটবে। ইমাম তাউস রহমতুল্লাহি তাআলা আলাইহি কারো সাথে সফরে ছিলেন, যখন কাকের ডাক শুনলেন লোকটি তখন বললেন ভালো হবে। অর্থাৎ তার সফর সঙ্গী বা সাথে যে ছিল সে বলল যে কাকের ডাক শুনে ভালো কিছু হবে। এই কথা শুনে ইমাম তাউস রহমতুল্লাহি তাআলা আলাইহি অপছন্দের ভাব দেখিয়ে বললেন আইয়ু খায়রিন ইনদা হাযা আও শাররিন লা তাসহাইনি। অর্থাৎ তাতে ভালো আর মন্দর কি রয়েছে, তুমি আমার সাথে আসিও না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা দিয়ে জানা গেল যে তারা এই ব্যাপারটাকে, যেগুলো শরীয়ত সম্মত না, এরকম ধারণাকে তারা কখনোই পছন্দ করতেন না, বরং যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে ভালো বলা হয়েছে সেগুলোই ভালো। আর এই জাতীয় জিনিস যেগুলো প্রচলিত কুপ্রথা, যেগুলোকে আমরা বা কেউ শুধু শুধু বললো আর একজনের মাধ্যমে প্রচার হলো, যার কোনো উপাত্ত নেই, কোনো রেফারেন্স নেই, জাস্ট মানুষের শোনা কথায় যেগুলো প্রচলিত, সেগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আমরা শুনলাম যে এমন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন দলভুক্ত না বলে অবহিত করেছেন। তো অবশ্যই এরকম ধারণা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। তো আমরা কুপ্রথাকে বিশ্বাস না করে, কুসংস্কারকে বিশ্বাস না করে, আসুন আমরা এই নিয়ত করি যে আমরা ভালো ধারণা রাখব। কোনো ব্যাপারে, কোনো বিষয়ে কুপ্রথা বা কুধারণা না করে আমরা সুধারণা করি। কোনো ব্যক্তির ব্যাপারে সুধারণা করব এবং কোনো আমলের ব্যাপারে সুধারণা করব, কারণ খারাপ ধারণা খারাপ অন্তর থেকে আসে। কোনো ভালো মানুষকে এই অপবাদ না দিয়ে আমি নিজে ভালো হয়ে যাই, তাহলে আর এই মাদানী চ্যানেল বাংলা অবশ্যই আমাদেরকে এটাই শিক্ষা দেয় যেটা শরীয়ত বিরোধী কাজ, এটা থেকে যেন আমরা বিরত থাকি। মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার পরিজন সকলকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই যে বলেছিলাম, জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ একজন জ্ঞানী মানুষ একটা কাজ করার সময়, প্রকৃতপক্ষে যিনি জ্ঞানী, কাজ করার সময় চিন্তা ভাবনা করে। কেননা চিন্তা ভাবনা করা ছাড়া যদি কোনো একটি সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নেয়, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে একটা হাদিসে মোবারকা এরকম রয়েছে, একজন আলিম ব্যক্তি একজন আবিদ ব্যক্তির ব্যাপারে এসেছে যে আলিম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আবিদ ব্যক্তিকে অর্থাৎ ইবাদত যিনি করে তাকে জিজ্ঞাসা করা হলো। শয়তান সুরুত ধরে জিজ্ঞাসা করলেন, মানুষের সুরুত ধরে, যে একটা শিশি নিয়ে আসলেন, যে এই শিশার মধ্য দিয়ে আল্লাহ পাক যদি চান এই পৃথিবীটাকে আপ ডাউন করাতে পারবে কিনা, আনা নেওয়া করতে পারবে কিনা। তখন সে বলেছিল যে কোথায় সীসা আর কোথায় পৃথিবী, এটা তো কিছুতেই সম্ভব না। তখন সে জ্ঞান না থাকার কারণে, এলিম না থাকার কারণে সে কিন্তু বলেছিল যে আল্লাহ পাক যদি চায় তাহলে এই কাজটা কি সম্ভব। তখন সে না করে দিল, ওই ইলমে দ্বীন না থাকার কারণে। তো আলিম ব্যক্তিকেও সে ঠিক এরকম যখন প্রশ্ন করলেন, তখন উনি জবাব দিলেন যে এটা তো আসলে শয়তানি প্রশ্ন, এটা তো ভালো প্রশ্ন নয়। তিনি বললেন যে এই শিশি কেন, আল্লাহ পাক যদি চান পৃথিবীকে 10 বার অনেকবার একটা সুইয়ের ছিদ্র দিয়ে আপ ডাউন করাইতে পারবে। তো শয়তান এখান থেকে ভেগে গেল। তো এটা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যার মধ্যে সঠিক ইলম থাকবে
সে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়বে না, পড়লেও আল্লাহ তাআলার দয়া সে বেঁচে যাবে। এই জন্য আমাদেরকে সঠিক ইলম অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। আর সঠিক ইলম কোনটা? ওলামা আহলে সুন্নাত, আকায়েদে আহলে সুন্নাত অনুযায়ী যে মাদ্রাসা রয়েছে, বিশেষ করে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল রয়েছে, অনেক বিভিন্ন বিভাগ রয়েছে, আমরা যদি এদের সাথে সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহুল কারীম সঠিক ইলম ইসলামী জ্ঞান আমরা শিখতে পারবো এবং আমরা পথভ্রষ্ট হব না, আল্লাহ পাক যদি চান। আর ইলম অর্জন করার আরেকটা উত্তম মাধ্যম হচ্ছে মাদানী মুযাকারা। জি, আপনি যদি বলতেন। অবশ্যই অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই অনেক কিছু, এই যে সব কিছু আমরা আলোচনা করলাম, প্রথমে যেই ক্লিপসটি চললো ভিডিও ক্লিপটি, এমনকি আমাদের অনুষ্ঠানে প্রত্যেক পর্বেই যে ভিডিও ক্লিপটি প্রথমে শিক্ষণীয় এবং সাবলীলভাবে খুব চমৎকারভাবে যেই ভিডিও ক্লিপটি উপস্থাপন করা হয় সেটা কিন্তু মাদানী মুযাকারারই একটি অংশ। আর এটি বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান, এর থেকে মানুষ অনেক কিছু জানছে, অনেক কিছু শিখছে। আমরা যে আলোচনা করছি এর মধ্যে অনেক কিছুই জানা যায়, এমনকি এমন অনেকের অভিজ্ঞতা রয়েছে, আমরা যারা মাদ্রাসা রিলেটেড রয়েছি বা বলতে পারি আমরা যারা দারসে নিজামি শেষ করেছি, অনেকে যারা আলিম হয়েছে, তারা এটা স্বীকার করে যে অনেক কিছু মাসলার সমাধান আমি খুঁজে পাচ্ছিলাম না, বা কিছু মাসলার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হলো, বা সাধারণ মুবাল্লিগ যারা রয়েছে তারাও তো বললো আমি মাদানী মুযাকারা দেখা শুরু করলাম, ওই দিনই যেই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছিলাম সেটার সমাধান পেয়ে গেলাম। শুধু মাসলা মাসাইলের নয়, জীবনের সাথে সংশ্লিষ্ট এমন অনেক সমস্যা রয়েছে যেগুলোর সমাধান সম্পর্কে মাদানী মুযাকারার মাধ্যমে আমরা জানতে পারি। কেননা সেখানে যারা উপস্থিত হন, এক তো ইলম আমল দিয়ে তারা অনেক ঊর্ধ্বে, রুহানিয়াতের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে, আর একদিকে তাদের জীবনের অভিজ্ঞতাও প্রচুর। তো সেই অভিজ্ঞতা থেকেও আমরা কিন্তু অনেক উপকার লুফে নিতে পারি। মাদানী মুযাকারা দেখবেন এবং অনেক কিছু শিখবেন এবং আমল করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন